আর বললেন কাফেলা দ্বারা আগে বলো আমার নবীর কি হালত, নবীর কি হালত তুমি আমারে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। কাফেলা বলল আমরা নবীর কোনো হালত জানি না, তবে যুদ্ধের ময়দানে তোমার স্বামীর লাশ আমরা পড়ে থাকতে দেখেছি। যখন এই কথা বললেন মহিলা বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলিয়া সামনের দিকে যখন আগায় আর তা কাফেলার সাথে যখন দেখা হয়ে গেল, ওই মহিলা বড় পাগল, আল্লাহর নবীর এক নজর দেখার জন্য, আল্লাহর নবীর সঠিক সংবাদটা শোনার জন্য যখন বড় পাগল পড়া হয়ে গেল। আর একটা কাফেলার সাথে যখন দেখা হয়ে গেল আর বললেন কাফেলা দাঁড়াও, বলো বলো আমার নবীর কি হালত। তারা বলল আমরা নবীর কোনো সংবাদ জানি না, তবে যুদ্ধের ময়দানে তোমার বড় ছেলের লাশ আমরা পড়ে থাকতে দেখেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার সামনের দিকে যখন আগায় আল্লাহর নবীর কত বড় পাগল, এক মুহূর্ত আমার নবীর দেখার জন্য বড় পাগল যখন হয়ে যায়। তৃতীয় কাফেলার সাথে যখন দেখা হয়ে গেল আর বললেন ও কাফেলার দ্বারা আমি আর সহ্য করতে পারি না, আমি একজন নারী হয়ে আমি এক মুহূর্ত সহ্য করতে পারি না, বলো বলো আমার নবীর কি হালত। কাফেলা বললো মহিলা আপনার নবীর কোনো সংবাদ আমরা জানি না, তবে যুদ্ধের ময়দানে তোমার আব্বার লাশ আমরা পড়ে থাকতে দেখেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে মহিলা আবার যখন সামনে আগালেন, একজন আনসারী মহিলা আবার যখন সামনে আগায় আবার বলেন ও চতুর্থ কাফেলার সাথে যখন দেখা হয়ে গেল আর বলল নো কাফেলা তাড়াতাড়ি বলো, আমি কিন্তু সহ্য করতে পারি না, বলো 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 আমার নবীর কি হালত, আমি নবীর কি হালত তাড়াতাড়ি বল। কাফেলা বলল আমরাও জানি না, তবে যুদ্ধের ময়দানে তোমার বড় ভাইয়ের লাশ আমরা পড়ে থাকতে দেখেছি। মহিলা বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথম হলো স্বামীর লাশ, এরপরে ছেলের লাশ, আব্বাজানের লাশ, বড় ভাইয়ের লাশ, চারটা লাশ দেখার পর দিলের মধ্যে কোনো পেরেশানি নাই, দিলের মধ্যে চুল পরিমাণ কোনো ব্যথাও নাই, একমাত্র কেবলমাত্র আমার আপনার নবীরে পাওয়ার জন্য, আমার আপনার নবীরে দেখার জন্য। যখন পাগল পারা হয়ে দৌড়ায় পঞ্চম কাফেলার সাথে যখন দেখা হয়ে গেল, কাফেলা বলল মহিলা আমরা নবীর খবর জানি। তখন তিনি আলহামদুলিল্লাহ বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। এরপরে বললেন কোথায় আমার নবীরে পাওয়া যায়? ওই যে দেখো আমার নবী বসে আছে। যখন এই কথা বলার পর মহিলা আরো জোরে দৌড় আরো বেড়ে গেল, ডানে খেলনায় বামে খেলনে পাগল পড়া হয়ে নবীজির কাছে যখন হাজির হয়ে গেল, এমন সময় নবী আমার একটা চাদরের মধ্যে যখন বসা ছিলেন, চাদরের এক কোনা ধরিয়া ধরিয়া ওই মহিলা বলা শুরু করে দেয় আর বলে নবী আমার, আপনাকে দেখার পর আমার সমস্ত কষ্টগুলো আমার জন্য সহজ হয়ে গেল। কোথায় গেল কার মৃত্যু কোনো খবর নাই, একমাত্র কেবলমাত্র আমার পয়গম্বর, একমাত্র কেবলমাত্র আমার বিশ্ব নবী, একমাত্র কেবলমাত্র নবীর মায়া নবীর মমতা, যার কারণে আমার আল্লাহ তার এত যখন বড় বানিয়ে দেয়, নবীর দেখার পর সমস্ত কষ্টগুলো তার জন্য সহজ হয়ে গেল। পর্যায়ক্রমে আসলেন, পর্যায়ক্রমে সবাই রে আপনার এরকম জানাজা পড়ায়া এরপরে সবাই রে কবর দিলেন, কিন্তু তার দিলের মধ্যে নবীর মহব্বত জমা হয়ে গেল। নবীর মহব্বত জমা হয়ে যাওয়ার পর আমার আল্লাহ তারে দামি বানিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এর নবীর উম্মত ওই উহুদ যুদ্ধের মধ্যে আল্লাহ নবীর সামনে একজন যুবক এইভাবে বুকগুলো টান টান করে দাঁড়িয়ে আছে আর বলো ও বেঈমান কে পারবি তোরা আমারে হত্যা কর। তারপরে আমার নবীর গায়ে একটা কাঁটার আঁচড় আমি লাগতে দেব না। সকলে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক তোমার যেরকম আছে
হযরত তলহা রাদিয়াল্লাহু আনহুর মা আছে, তোমারও যেরকম বাবা আছে, হযরত তলহা রাদিয়াল্লাহু আনহুর বাবা আছে, তোমারও যেরকম দুনিয়াতে থাকতে মন চায়, তারও থাকতে মন চায়, কিন্তু না না, সব নবীর জন্য যখন বিসর্জন করে দেয়, দেখেন আমার আল্লাহ কিভাবে তারে দামি বানিয়ে দেয়। তলহা রাদিয়াল্লাহু আনহু এইভাবে নবীর সামনে দাঁড়িয়ে গেলেন আর বললেন, খবরদার খবরদার, এক বিন্দুর পরিমাণ সামনে যাইতে পারবি না। প্রথম যদি আমার নবীরে আঘাত করতে হয়, আমার আঘাত করতে হবে, তারপরে নবীরে আঘাত করতে হবে। তলহা রাদিয়াল্লাহু আনহু ঢালের মতন যুদ্ধের সময় দাঁড়িয়ে গেলেন, যার কারণে 80 থেকে 82টা আঘাত এই বুকের মধ্যে পাওয়া যায়। একটা হাড্ডিও ছিল না, সমস্ত হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে গেল। একটা হাড্ডিও ছিল না, সমস্ত হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে গেল। হঠাৎ করে একটা আক্রমণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করিয়া বেঈমানেরা দূর থেকে তীর মারল। নবীর কপাল মুবারকের মধ্যে যখন ঢুকে যায়, আর একটা তীর যখন ঢুকে যায়, নবী আর দুনিয়ার জমিনে দাঁড়িয়ে থাকতে পারেন নাই। যুদ্ধের ময়দানে নবী আর দাঁড়িয়ে থাকতে পারেন নাই। নবী তো গর্তের মধ্যে যখন পড়ে গেল, এমন সময় যুদ্ধ যখন বন্ধ হয়ে গেল, আর তলহা রাদিয়াল্লাহু আনহু এমন সময় তিনি দাঁড়িয়ে থাকেন না, আল্লাহর নবীর গায়ের উপরে এইভাবে যখন শুয়ে পড়লেন, এইভাবে শুয়ে পড়লেন, যাতে করে আমার নবীর কোনো সমস্যা যেন না হয়। কেমন নবীর মায়া, কেমন নবীর মমতা, কেমন নবীর মায়া, কেমন নবীর মমতা, যেন আমার নবীর কোনো সমস্যা না হয়। এমন সময় নবী আমার গর্তের মধ্যে হাজির হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, এমন সময় নবীর আমার জবানগুলো বারবার নড়তেছে, আর তার নবীর জবান থেকে বের হয়ে গেল, আল্লাহুম্মা দি কওমি ফা ইন্নাকুম লা ইয়ালামুন। মাথার কপাল মুবারকের মধ্যে নবীর লোহার পেরে, লোহার টুক ঢুক অবস্থায় এমন সময় উম্মতের জন্য দোয়া, উম্মতের জন্য দোয়া। আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাকুম লা ইয়ালামুন। এরে আল্লাহ, আপনি আমার উম্মতগুলোরে মাফ করে দেন। এরে আল্লাহ, আপনি আমার উম্মতগুলোরে ক্ষমা করে দেন। উম্মতরা আঘাত করে, উম্মতরা অত্যাচার করে, আর বারবার নবী আমার উম্মতের জন্য দোয়া, উম্মতের জন্য দোয়া। জোরে বলি সুবহানাল্লাহ। যুদ্ধ যখন স্বাভাবিক অবস্থা যখন পতিত হয়ে গেল, এমন সময় তলহা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী আমার, আমার শরীরের মধ্যে এখনো পরিমাণ শক্তি আছে, আপনি আমার ঘরে গাড়ে ভর দিয়া মেহেরবানি করে আপনি আমি উঠুন। জোরে বলি আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। একটা হাড্ডিও নাই, সমস্ত হাড়গুলো ভেঙে চুরমার হয়ে গেল। তারপরে বলেন, নবী আমার এখনো শরীরে আমার শক্তি আছে, এখনো শরীরের মধ্যে আমার শক্তি আছে, মেহেরবানি করে আপনি ঘাড়ের উপরে ভর দিয়ে উঠুন। নবী যখন ঘাড়ের মধ্যে ভর দিয়ে উঠলেন, তলহা রাদিয়াল্লাহু আনহু আর বসতে পারে না। তলহা রাদিয়াল্লাহু আনহু এমন সময় নবীরে বলেন, নবী আমার, আপনি আমারে ক্ষমা করে দেন। ও নবী আমার, আপনি আমারে মাফ করে দেন। তলহা রাদিয়াল্লাহু আনহুর মাথাটা নবীর রানের উপরে রাখলেন, আর বললেন, নবী আমার, আমি আর সহ্য করতে পারি না গো নবী। রক্তের যখন শূন্যতা হয়ে গেল, আর বলেন, নবী আমার ক্ষমা করে দেন। এমন সময় তার জবান থেকে বের হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনি এই কথাগুলো বলে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে, আপনার আমার নবীর জবান থেকে বের হয়ে যায়, আউ জাবাত তলহা, আউ জাবাত তলহা। ও সাহাবায়ে কেরাম শুনিয়ে রাখ, এ সাহাবায়ে কেরাম তোরা জানিয়ে রাখ, আমার তলহা এমন সময় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। তলহার উপরে মাওলার জান্নাত ওয়াজিব হয়ে গেল। আর জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন কেমন মরণ, কেমন মরণ আল্লাহর নবীর জবান থেকে বারবার বের হয়। বুখারী শরীফের মধ্যে আছে, আও জাবাত তলহা, তলহা এমন সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আবার মাওলার জান্নাত তলহার উপর ওয়াজিব হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ।
এই জন্য আমার নবী জানিয়ে দেয়। দেখেন ও যুবক ভাই, দেখেন তলহা রাদিয়াল্লাহু আনহু জানের চেয়েও মালের চেয়ে সকল কিছুর চেয়েও আমার নবীর ভালোবাসার কারণে নবীর জন্য জান দিয়ে দিলেন, নবীর জন্য নিজে বিলীন করে দিলেন, যার কারণে আমার আল্লাহ তাকে সবচাইতে দামি বানালেন আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় নবীর কপাল মুবারকের মধ্যে এখনো পর্যন্ত লোহার টোপগুলো ঢুকে আছে, এখনো খোলা হয় না। এমন সময় হযরতে আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু আনহু আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দূর দেয় নবীজির লোহার টোপগুলো খোলার জন্য। নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বড় পাগল পারা ছিলেন টোপ খোলার জন্য। এমন সময় আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকর ভাই, আমার মা বাবা আপনার উপর কুরবান হন, দামি কাজটা একটু আপনি আমারে করবার সুযোগ দেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যখন এই কথা বললেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছনের দিকে সরে গেলেন, আর আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু আনহু লোহার টোকে কামড় দেয়, লোহার টোক কিন্তু খোলে না। এবার আবু উবাইদা ইবনে জাররার দাঁত ভেঙে যায়। তিনি বলেন, দাঁত ভেঙে যা, কোনো সমস্যা নাই, তারপরে আমার নবীর লোহার টোক খুলতে হবে। আল্লাহু আকবার বলেন। এবার এত জোরে সজোরে কামড় দেয়, নবীর তাজা রক্ত এবং গোস্তগুলো বের হয়ে যায়। নবীর তাজা রক্ত এবং গোস্ত বের হয়ে যায়। ও নবীর উম্মত, আবার যখন কামড় দেয় দাঁত ভেঙে যায়, লোহার টোপ কিন্তু খোলে না। আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু আনহু বলেন, কামড় কিন্তু ছাড়া যাবে না, তাহলে আমার নবী বড় কষ্ট পাবে, কামড় খোলা যাবে না, কামড় ছাড়া যাবে না। এবারও দাঁত ভেঙে গেল, তারপরে কামড় কিন্তু ছাড়ে নেয়। যখন কামড় ছাড়ে নেয়, কামড় যখন চালে যাইতেছে, এবারও তাজা রক্ত এবং গোস্তগুলো বের হয়ে গেল। নবীর শরীর থেকে তাজা রক্ত এবং গোস্ত যখন বের হয়ে গেল, ওই রক্ত জমিনের মধ্যে পড়তে দেয় না। নবী বলেন, এর উম্মত কিভাবে আবার আশা করো আমার হাতে হাউজে কাউসারের পানি পান করবি। এমন সময় নবী আমার উম্মতের জন্য দোয়া, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাকুম লা ইয়ালামুন। এরে আল্লাহ, আপনি আমার উম্মতগুলোরে মাফ করে দেন, এরে আল্লাহ, আপনি আমার উম্মতগুলোরে ক্ষমা করে দেন। উম্মতরা আঘাত করে আর উম্মতের জন্য নবী দোয়া। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, এমন সময় মক্কা আর মদিনার মধ্যে যখন এলান হয়ে গেল, নবী নাই, নবী নাই, নবীরে খুঁজে পাওয়া যায় না। 3 দিন 3 রাত্র যখন হয়ে গেল, নবীরে খুঁজে পাওয়া যায় না। এমন সময় যে যেমনি পায় সবাই দৌড়ায়, ডানে দৌড়ায়, বামে দৌড়ায়, সামনে দৌড়ায়, পিছনে দৌড়ায়। কোথায় গেলে আমার নবীরে পাওয়া যায়, কোথায় গেলে আমার নবীরে পাওয়া যায়। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেল। এমনকি মাসুম বাচ্চা পর্যন্ত তিনিও দুগ্ধ পান করে না। এমন সময় আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখতে পান একজন রাখাল তার গবাদি পশুগুলোর বারবার পিটায়, বারবার পিটায়, বারবার পিটায়, আর বলল, ও গবাদি পশুগুলো ঘাস খাও, খড়কুটা খাও। কিন্তু গবাদি পশু কেউ ঘাসও খায় না, খড়কুটাও খায় না। জিজ্ঞাসা করা হয়, গবাদি পশুগুলোরে পিটাও কেন? বলে, 3 রাত্র হয়ে গেল, 3টা দিন হয়ে গেল, আদৌ পর্যন্ত ঘাস খায় না, খড়কুটাও খায় না। এই জন্য আমার গরুরে, আমার ছাগলরে, আমার ভেড়ারে, আমার দুম্বারে আমি মারি, এই জন্য যেন খায়। বলে, কেন খায় না? বলে, আমার মনে হয় এই যে পাহাড়ের পাদদেশে, পাহাড়ের গুহার মধ্যে একটা মানুষ কান্নার আওয়াজ, ওই মানুষটা কান্দে আর বলে, আল্লাহ, আপনি আমার উম্মতগুলোরে মাফ করে দেন, ও আল্লাহ, আপনি আমার উম্মতগুলোরে ক্ষমা করে দেন। ওই মানুষটার সুরের সাথে সুর লাগায়া আমার গবাদি পশুগুলো পর্যন্ত খাবারও খায় না, গরকুটাও খায় না, এই জন্য আমি মারতেছি। আবু বকর বলেন, ভাই, ওই মানুষটারে আমি তালাশ করি, শুধু আমি তালাশ করি না,
ওই মানুষটারে সবাই তন্ন তন্ন করে তালাশ করে, কারো খাবারও নাই, ঘুমও নাই, নিদ্রাও নাই। আমাদের মনে ধারণা হলো না জানি কোনো বেঈমান আমার নবীরে ধরে ফেললো, না জানি কোনো কুচক্রী মহলের কাছে আমার নবী গ্রেফতার হয়ে গেল। এই জন্য আমরা বড় পাগল। বলো 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 কোথায় গেলে পাওয়া যায়, বলে সামনে যা। যখন জায়গাটা দেখানো হয়, দেখলেন বিশাল বড় গর্তের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা লাগায় উম্মতের জন্য কান্নাকাটি করতেছে। কোথায় খাওয়া, কোথায় ঘুমা, কোথায় কি কিছুই না, শুধু কান্না কান্না, গুহার মধ্যে শুধু কান্নার কান্না। এমন সময় বড় বড় ফেরেশতা হাজির হয়ে গেল আর বলেন, নবী আমার মেহেরবানি করে মাথা উঠান, আল্লাহ আপনার উম্মতগুলিরে ক্ষমা করে দিবে। নবীজি মাথা উঠাই না। আবু বকর বলে, নবী আমার তাকিয়ে দেখেন আমি আবু বকর হাজির হয়ে গেলাম। এইভাবে সমস্ত ফেরেশতারা হাজির হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাজির হয়ে গেল, এমনকি তার 2 সন্তান পর্যন্ত হাজির হয়ে গেল। এরপর নবীজি কিন্তু মাথা উঠায় না। নবীজির কান্না চলমান, নবীজির কান্না চলমান। এমন সময় নবীজি যখন মাথা উঠায় না, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বাজান আমি আপনার উম্মতের জন্য আমার 2 সন্তান কুরবান করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। যখন এই কথা বলল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন। এর আগে নবীজি কখনো মাথা উঠায় না। জোরে বলি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আর আব্বাজানের চেহারা দেখায় না। আব্বাজানের চেহারা কিভাবে দেখাবে? কারণ তার আব্বাজানের চেহারা মুসলমান হয়ে যাওয়ার পরে শুকুরের মতো যৌথ হয়ে গেল। এবার শুধু কান্নাকাটি করে আর মনে মনে কল্পনা জল্পনা শুরু হয়ে গেল। রাত্রে যখন গভীর হয়, আমি আমার আব্বাজানকে মাটি খনন করিয়া চাপা মাটির মধ্যে আমি রাইখা আসব, কারণ আমি দুনিয়ার মানুষের মুখ দেখাতে পারবো না। এই মনোভাব নিয়ে ওই যুবক একেবারে যখন পেরেশান হয়ে গেল, কান্নাকাটি করতেছে। বাবার চেহারাটা, বাবার মাথাটা রানের মধ্যে নিয়ে যখন আছে, কখন যুবকের ঘুম শুরু হয়ে গেল মোটো অনুভব করতে পারল না। এমন সময় আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মতের আমলগুলো যখন জমা হয়, আমলগুলো জমা হয়ে যাওয়ার পর আল্লাহর নবী ফরমানো, ফেরেশতা ওই আমার উম্মত আজ রাত্রে আমার কাছে আমলগুলো জমা হয় না। অর্থাৎ ওই উম্মত দৈনিক 300 বার ঘুমানোর সময় আল্লাহর নবীর কাছে দুরূদ শরীফ পড়ত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এইভাবে দুরূদ শরীফ পড়ত। এরকম 300 বার দুরূদ শরীফ না পড়িয়া আল্লাহ পাকের বান্দা কখনো ঘুমাতেন না। নবী বলেন, ফেরেশতা আমার উম্মত কই, আমার উম্মত কই, আমার উম্মত আজ আমার উম্মত আমার কাছে কেন আমলগুলো পাঠায় নাই? আমার উম্মতের কি হলো তোমরা দেখো। এমন সময় ফেরেশতা বলেন, নবী আমার আপনার ওই উম্মত দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে চিরতরে বিদায় হয়ে গেছে। যখন নবীর এই কথা শোনানো হয়, নবী আমার আর সহ্য করতে পারে না। নবী বলেন, কোথায় কোথায় গেল আমার উম্মত? কোথায় আমার উম্মত আছে? আমারে নিয়ে যাও, আমারে নিয়ে যাও। যেই উম্মত আমারে ভুলতে পারে না, ওই উম্মতকে আমি নবী কখনো ভুলতে পারবো না। এই কথা বলে নবী আমার বাগদাদ শহরে চলে গেল। এর যুবক, কাদের মোহাব্বত করো, কাদেরকে ভালোবাসো, নবীরে ভালোবাসো, দুনিয়াও লাভ, আখিরাত আল্লাহ লাভ বানিয়ে দেয়। যখন নবী আমার বাগদাদ শহরে যখন হাজির হয়ে যায়, এমন সময়
দেখলেন যুবক আব্বা জানের মাথাটা রানের মধ্যে নিয়ে যুবকের ঘুম যখন যাইতেছে, আর আব্বা জানের চেহারার উপর একটা সাদা কাপড় দিয়ে ঢাকা আছে। এমন সময় নবী আমার সাদা কাপড়টা টান দিলেন, আর নবীর দামি হাতটা ওই মানুষের চেহারার মধ্যে যখন লাগায়, এখন তার আব্বা জানের চেহারা শুকুরের মতো নয়, তার আব্বা জানের চেহারা আমার আল্লাহ জান্নাতি মানুষের মতন করে দিয়েছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতি মানুষের মতন যোগ্য হয়ে গেল। এমন সময় আল্লাহ নবী ওখান থেকে যখন রওনা দিলেন, আর যুবকের ঘুম ভেঙে গেল। যুবক লাফ দিয়ে উঠলেন, দেখলেন দবদবে সাদা পোশাক পরিহিত একজন মানুষ যায়, পিছন থেকে এইভাবে তাকে ধরলেন আর বললেন, আপনার পরিচয় দেন। আমার আব্বার দুঃসময়, আপনার সওয়াবে আমার আব্বা জান্নাতের মেহমান হয়ে গেল, আপনার পরিচয় দেন। নবী বলেন, তুমি আমার এখনো চিনতে পারো নাই? না, আমি আপনার এখনো চিনতে পারি নাই। নবী বলেন, আমি হলাম শাফিউল মুজনিবিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কথা বললেন, ওই যুবক নবীর হাতে চুমা খায়, ওই যুবক নবীজির কপাল মোবারকে চুমা খায়, এবং কি নবীজির আপনার নবীজির কদম বসে পর্যন্ত শুরু করে দিল, আর বলেন, নবী আমার, আপনি আমারে ক্ষমা করে দেন, আর ও নবী আপনি আমারে মাফ করে দেন। নবী আপনার আমি চিনতে পারি নাই। ও নবী গো, আমি আমার আব্বা জানের চিন্তা বড় পেরেশান হয়ে গেলাম, আমি আমার আব্বা জানের চিন্তা বড় পাগল পাড়া হয়ে গেলাম। এমন সময় আপনি হাজির। ও নবী, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন। এইভাবে যখন যুবক আর্তনাদ শুরু করে দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে সান্ত্বনার বাণী শোনায়া নবী রওনা দিয়া চলে আসছেন। এর নবীর উম্মত, নবীর প্রতি দুরূদ পড়ার কারণে নবী দুনিয়ায় ভুলে নাই, ওই নবী আপনাকে আমাকে আখিরাতেও ভুলবে না। জোরে বলেন ঠিক কিনা? ওই যুবকের কল্পনা জল্পনা হলো, যাক আলহামদুলিল্লাহ, রাতের মাঝামাঝি যুবকের মনটা বড় ভালো হয়ে গেল। এবার ভালো অবস্থায় রাত্র যখন অতিবাহিত হতেছে, সকালবেলা তার মনের কল্পনা জল্পনা হলো, সকালবেলা আমার আব্বা জানকে কবরের জমিনে আমি কবর খনন করিয়া কবরের জমিনে আমরা তাকে রাখবো, এরকম যখন মনোভাব হয়ে গেল, হঠাৎ করিয়া জানাজার যখন সময় হয়ে যায়, ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছনে থেকে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেল। আর জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। লক্ষ 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 মানুষ জানাজার মধ্যে হাজির হয়ে গেল। যুবক সবাই সামনে বলিষ্ঠ আওয়াজে বললেন, আমি আমার আব্বা জানের জানাজার কথা দুনিয়ার কাউরে আমি জানাই নাই, মাইকে আমি করি নাই, আমি প্রচার করি নাই, আপনারা এত লাখ 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 মানুষ জানাজার মধ্যে হাজির হলেন কিভাবে? আপনারা আমারে বলুন। তখন সবাই জবাব দেন, যুবক, হঠাৎ করে গাইবি একটা আওয়াজ আমরা শুনতে পেলাম, যার গুনাহ মাফ হয়ে যাক চাও, যেই বান্দা জান্নাত চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও, ওই বান্দা ওই মানুষটার জানাজার মধ্যে হাজির হয়ে যাও। আর জোরে বলি সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, ও যুবক ভাই, আল্লাহর নবীকে মুহাব্বত করার কারণে, আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়ার কারণে দেখেন আমার আল্লাহ তাকে দুনিয়াতে কত কামিয়াবি বানিয়ে দেয়, দুনিয়াতে আমার আল্লাহ তাকে কত কামিয়াবি বানিয়ে দেয়। এই জন্য নবী আমার জানিয়ে দেয়, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর নবীর উপরে কোনো বান্দা যদি একবার দুরূদ শরীফ পাঠায়, আমার আল্লাহ তার উপরে 10টি রহমত আমার আল্লাহ নাজিল করে দেয়। আর জোরে বলি সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, জানাজা যখন সমাপ্ত হয়ে গেল, এখন যুবক হাঁটি হাঁটি পা পা করিয়া বাগদাদ শহর পার হইয়া মক্কাতুল মুকাররমা যখন রওনা হয়ে গেল, মক্কায় যখন যায়
হাজিদের কাফেলার সাথে মিলিত হওয়ার পর হজরে আসওয়াদ পাথর যখন চুমা দেয় এমন সময় দোয়া আছে, জিয়ারত করার সময় দোয়া আছে, কিন্তু যুবক কোনো দোয়া পড়ে না, শুধু বারবার জবান থেকে বের হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে শুধু দুরূদের উপর আমল চালিয়ে যায়। হজরে আসওয়াদ চুমা দেওয়ার সময় দুরূদ, আল্লাহর ঘর তওয়াফ করার সময় দুরূদ, সাফা মারওয়া যখন দৌড়াদৌড়ি করতেছে এমন সময় দুরূদ শরীফ পড়ে। আল্লাহর নবীর রওজা আদহার, আল্লাহর নবীর রওজা আদহার জিয়ারত করার সময় শুধু দুরূদ শরীফ পড়ে, অন্য কোনো আমল করে না, অন্য কোনো দোয়া তার ওই যুবকের জবান থেকে বের হয় না, বারবার দুরূদ শরীফের আমল। এমন সময় যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ ওই জায়গায় ছিলেন, যার নাম হলো আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাই। শিবলি রহমাতুল্লাহ আলাই তাকে ধরলেন, এ বাবা বলো বলো, মক্কাতে দেখলাম দুরূদ, মদিনাতে দুরূদ, সাফাতে দুরূদ, মারওয়ায় দুরূদ, হযরত আসওয়াদ চুমা দেওয়ার সময় দুরূদ, সাই করার সময় দুরূদ। বাবারে বলো বলো, একাধিক তো আমল আছে, একাধিক দোয়া আছে, ওই দোয়াগুলো তুমি কেন পড়ো না? বারবার দুরূদ শরীফ পড়ো, তুমি কেন আমার একটু জানাও? আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি যুবক প্রশ্নের জবাব দেয়, ও মুরব্বী, এই দুরূদের মধ্যে আমি এত বড় লাভ পেলাম, এত বড় ফাজাইল পেলাম, আমি অন্য কোনো দোয়ার মধ্যে আমি পাই নাই, এই জন্য আমি এই আমলটা বারবার আমি চালিয়ে গেলাম। আল্লামা শিবলির আরো কৌতূহল আরো বেড়ে গেল, আর বলে, আব্বাজান বলো বলো, কি এমন লাভ পাইলা, কি এমন ফজিলত পাইলা, যে লাভ পাইলে আমিও তো আমল করতে পারবো? তখন যুবক বলা শুরু করে দিল, ও চাচা যান, আমার আব্বা যান তেমন কোনো নামাজি মানুষ ছিল না, আমার আব্বা যান আমার নবীর উপর দুরূদের প্রতি আমল করার কারণে আমার আব্বা জানের চেহারা শুকরের মতন হয়ে গেল। নবীর দামি চেহারা, দামি হাত যখন আমার আব্বা জানের চেহারার সাথে লাগায়, তখন আমার আব্বা জানকে আমার আল্লাহ জান্নাতি মেহমানের মতন আমার আল্লাহ করে দিয়েছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে যুবক, যেই দামি জায়গায় তুমি হাত দিলা, যে আমি যেই দামি আমল তোমার জবান থেকে বের হয়ে গেল, এই দামি আমল তুমি ছাড়িও না, আমার আল্লাহ তোমার সব চাইতে দামি বানাবেন। আমার আল্লাহ দামি বানাবেন কে? আরো জোরে বলুন কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। মধুর নাম কার? আরে সবাই বলেন কার? আমার মনে হয় আপনারা ঘুমিয়ে আছেন, কি বলেন? ঘুমান নাই তো? কে কে ঘুমান না হাত জায়গায় দেখেন। সকলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শোনেন, কোরআনের কথা এমন ভাবে কাজ করে, কখন সময় চলে যায় তা কেউ অনুভব করতে পারবো না। ঠিক কিনা বলুন? জোরে বলুন ঠিক কিনা? এটা ইমানদারের হালত হয়। আর যাদের দিলের মধ্যে সমস্যা আছে, ওদের মুনাজাতটা দেয় না, এমন আছে নাকি নাই? আর ইমানদার যখন এরকম দামি জান্নাতের বাগিচায় বসে মুনাজাতটা হয়ে গেল, দিলের মধ্যে জল্পনা শুরু হয়ে যায়, একটু সময় দিনের কথা শুনতে পারলে আরো ভালো হতো। ঠিক কিনা বলুন? জোরে বলুন ঠিক কিনা? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। মধুর নাম কার? আর যেমন কার? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম
মনি মুকুতা পান্নাহীরা সুনাদানা হয়নি তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ভালো লাগলো না খারাপ লাগলো? কথা বলার ভালো লাগে না খারাপ লাগে? জিকির আরেকটা আছে, এটা করবো নাকি? এটাও করতাম। নিশিরাহিদে কারবাসি বাগাজি, আরে কলবে মিল না হইলে, কলবে মিল না হইলে মনের আশা পূরণ হবে না গো মাওলা। নিশিরাহিদে কারবাসি বাগাজি আগে মাশাআল্লাহ। আয় হ্যাঁ আয় হ্যাঁ আয় আছে নাকি নাই? আরে কথা বলেন আছে নাকি নাই? সারা রাত যদি আয় হ্যাঁ হ্যাঁ কর, এক বিদ্রু পরিমাণ সওয়াব হবে। কথা বলেন না কেন? কেমন শৈলীর মধ্যে একটা তাল উঠতে গেছে। মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা লাগে, গলা গামছা লাগাইয়া বারে বারে টানে ঢিম দে ঢিম দে ঢিম দে। আছে নাকি নাই? কথা বলেন আছে নাকি নাই? শোনেন, দুঃখের কথা একটু না বললো না। এক বন্দারে আমাদের থেকে, এই যুবক ভালো করে শুনেন, আপনার ভাইকে আপনার বাবাকে, এখানে যারা বাবা আছেন আলেমদের কাছে যদি না পাঠান, হক্কানি ফির মাশায়েখের কাছে যদি না পাঠান, তাহলে এই লোকগুলা বামেরা রামেরা ভান্ডারীরা নিয়া ইসলাম থেকে তাকে সরিয়ে দিবে। জোরে বলতে পারো ঠিক কিনা? একজন আলেম দুঃখের সাথে আমার সাথে কান্নাকাটি করতেছে, হুজুর দুঃখের বিষয় হচ্ছে আমার দাদা একজন পীরের মুরিদ, কিন্তু ওই পীরের ছবিটা দাদার সামনে রাইখা নামাজ পড়ে। সবাই বলেন আরে নাউজুবিল্লাহ, সবাই বলেন না। এরপরে দাদারা যখন আমি বুঝাইতে চেয়েছিলাম যে দাদা এটা ঠিক না, শিরক হবে, গুনাহ হবে, কই তুই আমার পোলার পোলা, তোর তো আমি বেশি বুঝি। কি বলেন? আরে জোরে বলেন ঠিক কিনা? আহা দাদা কয় তুই আমার পোলার পোলা বেটা, তোর তো আমি বেশি বুঝি বেটা, তোর বাপের আমি জন্ম দিছে, আমার পোলায় তোরও জন্ম দিছে। মানে গ্রামবাসী আর কি আফসোস লাগে, আফসোস লাগে। দেখেন আজ আলেমের দাদার এই হালত। এই জন্য বললাম আপনি আমি যদি সঠিক শিক্ষা সঠিক দাওয়াত যদি আজ উম্মতের মাঝে না দেই, আপনাদের পায়ে ধরে বলছি আমার ভাইকে আমার বোনকে আমার বাবাকে বাবার দরবারে নিয়ে বাবার পায়ে সেজদা দেওয়া। জোরে বলেন আছে নাকি নাই? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আছে নাকি নাই? এই জন্য এই সমস্ত মানুষগুলোকে যখন আপনি আলেমদের সাথে চিল্লায় পাঠাবেন, আলেম সাদিয়ানি আর কাদিয়ানির সাথে না, আলেমদের সাথে 3 দিন যখন জামাতে পাঠাবেন, পাতাবুনিয়ার দরবারে পাঠাবেন, চরমনায় পাঠাবেন, উজানি পাঠাবেন, এই লোকগুলার দিলের মধ্যে আল্লাহর মহব্বত মারেফত তৈরি হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করে দেন। এক ভান্ডারে এক ভণ্ড কি বলে শুনবেন? আল্লাহর নবী ফরমান তুমি কালিমা তয়বা পড়ো, যার প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ আর যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বান্দা যদি দুনিয়াতে হাজারো বছর বাঁচিয়া থাকে, আল্লাহ তাকে গুনাহের ব্যাপারে কোনো প্রশ্ন করবেন না। ওই বান্দার মৃত্যু হইতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যেতে কোনো দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। বুখারী মুসলিম একাধিক হাদিসের মধ্যে আছে। আর ওই ভণ্ডের ঘরে ভণ্ড তার মুরিদদেরকে শিক্ষা দেয়, আমার মরণের সময় তোমার আমারে ঢোলবাসি বাজায় কবরে দিও। জোরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মনে হয় ওই বেঈমানটারে যদি আমরা এখানে কেউ পাইতাম, ডাইরেক্ট তাকে হত্যা করা হতো। জোরে বলেন ঠিক না? কালিমা কালামু ভাই কোনো কিছু দরকার নাই, কালিমা কালামু ভাই কোনো কিছু দরকার নাই, আমার গাউসে পাকের নামায় আমার কবর দিও। জোরে বলি নাউজুবিল্লাহ। ও তরিকার ভাই ও আমার মরণকালে ঢোলবাসি বাজায়। জোরে বলি নাউজুবিল্লাহ। কালিমা কালামু ভাই কোনো কিছু দরকার নাই, কালিমা কালামু ভাই কোনো কিছু দরকার নাই, আমার মরণকালে ঢোলবাসি বাজায়। তরিকার ভাই ও আমার মরণকালে ঢোলবাসি বাজায়। ওরাই আবার গান গায়, ও আশিকান ভাই ও যত পারো বিড়ি খাও, আখেরাতে আগুন পাবি, বিড়ি কখনো পাবি না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই ভণ্ড প্রতারক থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। শোনেন, একটু কথা না বললে না,
একটু কারগুজারি করি। আমার মাহফিল ছিল ভারতের ত্রিপুরা রাজ্যে, কয়েকটা মাহফিল করেছিলাম। বাংলাদেশে আপনার ভারতে হিন্দু রাষ্ট্রের মধ্যে কোনো ভান্ডারীদের আমি মাজার পাই না, কোনো ভণ্ড বাবা পাই না। জোরে বলুন ঠিক কিনা? এত ঘুরলাম, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। ভারতে যখন আমার মাহফিল ছিল, অনেকগুলো যুবক জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর কালামকে সাজানোর জন্য তারা হাজির হয়ে গেছে। সকলে বলি আল্লাহু আকবার। প্রায় 20 কিলোমিটার পর্যন্ত আমাকে তারা রিসিপশন করে নিলেন। তবে একটা বিষয় হচ্ছে, পুরা রাস্তায় দেখলাম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাকমা উপজাতিরা এইভাবে তারা দাঁড়িয়েছে আমাদেরকে দেখার জন্য। আমার দিল সাক্ষী দেয়, মনে হয় তারা মন থেকে এটা বলতেছে, কোরআন পড়ার কারণে এত সম্মান যদি হয়, না জানি কোরআন ফরনওয়ালার কত সম্মান। ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? এরপর দেখলাম মানুষের মুখে হাসি। হিন্দুরা, বৌদ্ধরা পর্যন্ত আমাদেরকে সাধুবাদ জানায়। ত্রিপুরা গেলাম মাহফিলে, অনেক হিন্দুরা আমার কাছে 1000, 2000 ইন্ডিয়ান টাকা, 2000, 3000 টাকা দিলেন। এরপর আপনার মুনাজাত যখন শেষ, মুনাজাতের সময় আগে আমি দোয়া করলাম, আল্লাহ এদেরকে হেদায়েতের মতো মহাদৌলত দান করে দেন, হিন্দু যুবকদের জন্য করলাম। এখন মুসলিমরা প্রশ্ন করে, কিরে এখানে তো গরুর গোস্তের খিচুড়ি তবারক নিবি কিনা? কয় তুই আমার ভাগেরটা আমারে দিবিস না। এটা তোকে মারি দিয়ে আমরা করছি না। কয় বেশি কথা কইস না, তুই আমার ভাগেরটা আমারে দিবি। নেওয়ার পরে ফর্দার আলে খায়ার কয়, মার গোস্ত দিয়ে খিচুড়ি এত মজা, জানলে আরো 2 প্যাকেট চুরি করতাম। কি বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? কয় আমাকে কি জানি গাইমা নাকি না গোমাতা, গোমাতার গোস্ত দিয়া আপনার খিচুড়ি এত আরাম মজা যদি জানতাম আগে, তাহলে একটা দিছে মাহফিল থেকে, আরো 2টা নেওয়ার জন্য চুরি করে হইলো আরো 2টা নিতাম। শোনেন, আল্লাহ তাআলা হেদায়েত দিতে কতক্ষণ, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম, আমার বাংলাদেশের মধ্যে আমার মাহফিল ছিল, কিন্তু যাইতে পারি না। কয় হুজুর এনে সমস্যা আছে। চাই দেখি মেয়ে আর ছেলেরা এইভাবে ঘেঁষাঘেঁষি খায়া বাবার পায়ে সেজদা দেয়। মুসলমান দুঃখে কলিজাটা ফেটে যায়, কোথায় যাব? হিন্দু রাষ্ট্রে পাই না, আজ আমার রাষ্ট্রে আমি পাইছি। এই জন্য দেশ যখন স্বাধীন হয়ে গেল, 5ই আগস্ট যখন দেশ যখন স্বাধীন হয়ে গেল, স্বৈরাচারে যখন পতন হয়েছে, 1 নম্বর আন্দোলন শুরু হয়ে গেছে, সমস্ত মাজারগুলো ভেঙে ফেলে দাও। যারা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? মাজার ভাঙ্গো, আল্লাহর ঘর তৈরি করো, এরকম মাদ্রাসা তৈরি করো, হাজার হাজার হাফেজ আলেম তৈরি হয়ে যাবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর যেমন আলহামদুলিল্লাহ, যেরকম দেশ বিদেশে অনেক জায়গায় আমি প্রোগ্রাম করি, মাদ্রাসার ছাত্র যখন তেলাওয়াত করলো, মনটা ভরে গেল। সকলে বলি আল্লাহু আকবার। আর যেমন আল্লাহু আকবার। এবার আসুন, যে কথাটা বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে ভালোবাসলে দুনিয়া তো লাভ, আখেরাত, কথা বলেন না কেন? দুনিয়াও লাভ, আখেরাত লাভ। এবার আসুন, নবীকে ভালোবাসতে হবে কিভাবে? নবীজি বলেন, লা ইউমিনু, যুবক ভাই শুনেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, ওই পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মা, তার বাবা, তার আত্মীয় স্বজন, তার ছেলে সন্তানের চেয়েও আমি নবীরে বেশি ভালো না বাসবে, অতক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। জোরে বলো ঠিক কিনা? এই জন্য মদিনার মধ্যে যখন এলান হয়ে গেল নবী নাই, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, একজন আনসারী মহিলা আল্লাহর নবীরে দেখার জন্য ছুটে চলে গেল। আনসারী মহিলা বলে, যতক্ষণ পর্যন্ত আমি নবীর সংবাদ জানবো না, সরাসরি জানবো না, বা আমি সরাসরি নবীরে দেখবো না, অতক্ষণ পর্যন্ত আমার মিশন বন্ধ হবে না। সকলে বলে আল্লাহু আকবার। আর যেমন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলেন ইয়া কাল্লাহ, ফেরাউন বলে বারো জালা, আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাত করো উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন এই কথা বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন। এর আগে নবীজি কখনো মাথা উঠায় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পাইলাম। নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে যখন বিদায় হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু আনহু আর কখনো মদিনা আসে নাই। এইভাবে একদিন দুই দিন যেতে যেতে দীর্ঘ 6টি মাস যখন পার হয়ে গেল, এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্ন যোগে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলেন, এরে বেলাল, কতদিন হয়ে গেল, কত কাল হয়ে গেল, আমি নবীর দেখতে তুমি মদিনায় কেন আসো না? যখন এমন স্বপ্ন দেখলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু বড় পাগল পারা হয়ে গেলেন। আর বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনায় নবী চলে যান, নবী বিদায় যখন হয়ে গেলেন, এমন সময় মদিনার থাকলেন না, মদিনার থেকে বিদায় হয়ে গেলেন কেন? আমার নবীরে আমি মদিনায় দেখছি, এখন আমি মদিনায় দেখতে পারবো না, আর আমি থাকতে পারবো না। মদিনার থেকে বিদায় হয়ে গেলেন। যখন মদিনা আসলেন, এমন সময় সবাই বললেন, এরে বেলাল, আমরা একটু ওই নবীর যুগের আজানটা শুনতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বেলাল, নবীর যুগের আজানটা শুনে দাও। না, আমি পারবো না। ওমর বললেন, বেলাল, নবীর যুগের আজানটা একটু শোনাও। না, আমি শোনাতে পারবো না। সমস্ত সাহাবায়ে কেরাম বলতে বলতে সবার কথাকে প্রত্যাখ্যান করে দিলেন। কারো কথাকে বেলাল রাদিয়াল্লাহু আনহু রাখলেন না। সবার কথাকে যখন প্রত্যাখ্যান করে দিলেন, এমন সময় সবাই মিলে মাশওয়ারা শুরু করে দিল, যেমনি হোক বেলাল থেকে আজান শুনতে হবে, কারণ বেলালের আজান থেকে আমার ওই মহব্বত আর ভালোবাসাটা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনকি মানুষের মধ্যে এলান হয়ে গেল। বাচ্চারা আম্মারে বলে, আম্মা জান, মদিনায় যেহেতু বেলাল হাজির, তাহলে আমার নবীও তো মদিনায় হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও নবীর উম্মত, এমন যখন মনোভাব যখন তৈরি হয়ে গেল, সবাই বলেন যেমনি হোক বেলাল থেকে আজান শুনতে হবে। সবাই হাসান আর হোসেন রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও নানা ভাই, তোমরা যদি বলো বেলাল সে আজান দিবে, তোমাদের কথা ছাড়া বেলাল কখনো আজান দিবে না। যখন এই কথা যখন বললেন, এমন সময় হাসান আর হোসেন রাদিয়াল্লাহু আনহু আসলেন আর বললেন, নানা ভাই, আমাদেরকে আমার নানার যুগের আজানটা আপনি শুনে দেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললে, ভাই, সবার কথা আমি ফালাইতে পারি, কিন্তু তোমাদের কথা আমি ফালাইতে পারি না। তবে একটা প্রশ্ন আমারে জবাব দিবা কিনা? আমি যখন আজান দিতাম, আমি যখন বলতাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমার নবী বলতো, সাদ্দাকতা ইয়া বেলাল, ও বেলাল তুমি সত্য বলেছ, আজ আমার নবী নাই। কে বললো বেলাল তুমি সত্য বলেছ? না গো না, আমি মদিনা সেই আজান দিতে পারবো না। তারপরে রিকোয়েস্ট করার পর বেলাল রাদিয়াল্লাহু আনহু মিনারায় যখন দাঁড়ায়, আজান দেওয়ার জন্য যখন দাঁড়ায়, পুরা মদিনার মধ্যে কান্নার রোল শুরু হয়ে যায়। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। উঠো 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 বেলাল, সময় বয়া যায়, আজান দাও মধুর সুরে, শুনতে মনে চায়, আজান দাও মধুর সুরে, শুনতে মনে চায়। বেলাল বলেন, আজান দিলে কলিজায় আবার আগুন জ্বলে,
দিলে কলিজায় আমার আগুন জ্বলে, আমার আজান কি শুনিবে, আমার আজান কি শুনিবে, নবী নাই ধারা আজান দাগো মধুর সুরে শুনতে মনে চায়, আজান দাগো মধুর সুরে শুনতে মনে চায়। সকলে বলি আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু আনহু ওই ভাঙ্গা ভাঙ্গা দিল আর ব্যথা নিয়ে যখন আজান দেয় মদিনার মধ্যে কান্নার রুম শুরু হয়ে যায়। এমনকি হামাগুড়ি দিয়া খেতে খেতে মসজিদে নববীর মিনারের সাথে পর্যন্ত বেজে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। রাগিয়া রুসমে আজা রূহ বেলালি না রাগিম, রাগিয়া রুসমে আজা রূহ বেলালি না রাগিম, ফলসফা রাগিয়া তালকিনে গজালি না রাগি, ফলসফা রাগিয়া তালকিনে গজালি না রাগি। ওই বেলালের মতন মুহাব্বত আর মনোভাব নিয়ে আল্লাহর নবীর যেরকম ভালোবাসবে এরকম যখন আমিও বাসি, আমার আল্লাহ আপনাকে আমাকে আমি বানাবেন। ওয়াদাটা কার? আর জোরে বলুন কার ওয়াদা? এক আল্লাহর বান্দা না কথার বললে না যার নাম হলো আজাল্লে তবকার একজন বুজুর্গ আহমদ কবির রিফাই রহমাতুল্লাহ আলাইহি। তার বাড়ি ছিল ইরাকে বাড়ি ছিল। যখন ইরাকে বাড়ি ছিল 24টা ঘন্টা নবীজির দুরুদের উপর আমল করতেন। সকালে আমল করতেন, বিকালে আমল করতেন, ঘুমাইতে গেলেও আমল করতেন, শুধু দুরূদ শরীফ পড়তেন। আর তার মনে মনে কল্পনা জল্পনা ছিল, ও নবী আমার যদি আমি ইরাকের জমিনে, কিন্তু আমার মন চলে গেল সোনার মদিনা। জোরে বলি সুবহানাল্লাহ। মন চলে গেল মদিনায়। একদিন ঘটনাক্রমে যখন আল্লাহ পাকের বান্দা যখন মক্কাতুল মুকাররমা যেতে চলে গেল, তার মনের মধ্যে কল্পনা জল্পনা, কখন যেন আমি মদিনায় হাজির হয়ে যেতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। কি বলেন? মনের মধ্যে কল্পনা জল্পনা আছে নাকি নাই? সবাই বলেন আছে নাকি নাই? এই যুবক ভাইরা আওয়াজ দেন আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। দেখবেন যেই জিনিসের মহব্বত দিলের মধ্যে বেশি, এই জিনিসটা পাওয়ার জন্য দিলের মধ্যে মহব্বত আর বেশি ভালোবাসা তৈরি হয়। কি বলেন? উনি বলেন আমি যেহেতু এত কষ্ট করতেছি, দিলের মধ্যে একটা কল্পনা জল্পনা, কখন যেন আমি মদিনায় যেতে পারি। ঠিক কিনা? কখন যেন মদিনায় যেতে পারি। সম্মানিত হাজিরিন, যখন আপনার হজ করার জন্য যখন মক্কায় গেলেন দিলের মদিনায়, এরপর আপনার যখন মক্কার কাজগুলো শেষ করার পর দেখেন কেমন হয়। এই যুবক, আজকের আয়াতটা কিন্তু এদিকে আমাকে সমর্থন করে বারবার। দিলের হালত আল্লাহ পরিবর্তন করে দেয়। আমল করুন, পরিবর্তন করে দিবেন কে? জোরে বলুন কে? আল্লাহ পরিবর্তন করে দিবেন। আমি কার জন্য দুনিয়াতে আছি, কার জন্য দুনিয়াতে মহব্বত করব, কাকে মহব্বত করব, আজকের আলোচনার মাধ্যমে জিন্দেগি সাজাবো ইনশাআল্লাহ। জিন্দেগি সাজানোর জন্য সব ওয়াজ দরকার না, একটা ওয়াজ শুনবো, জিন্দেগি আল্লাহ তাআলা আমাকে আপনাকে সাজানোর তৌফিক দান করে দেবেন। আসুন, মক্কার কাজ যখন শেষ হয়ে গেল, এমন সময় মদিনাতে যখন রওনা দিবেন, মদিনাতে আসার পর অদূর মদিনাতে যখন মদিনার বাউন্ডারিতে যখন ঢুকবেন, আল্লাহ পাকের বান্দা আজাল্লা তবকার বুজুর্গ আহমদ কবির রিফাই রহমাতুল্লাহ আলাইহি জুতাটা খুলে ফেললেন। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলুন আল্লাহু আকবার। জুতা খুলে ফেললেন। জুতা রাখলেন না। কেন রাখলেন না? রে আমি জুতা পরিধান করব, আর আমার নবী এই জায়গায় হাঁটছেন, এটা সম্ভব হতে পারে না। আমার নবীর পা আমি কেন জুতা ব্যবহার করব? জুতা ব্যবহার করেন না। যতক্ষণ মদিনা ঢোকার সাথে সাথে মদিনা মক্কার বাইরে ছিলেন, মন মদিনা, আর এখন তো পুরা মন আর শরীর আর দেহ মদিনায় চলে আসছে। সকলে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, যখন মদিনা আসলো, আসার পর নবীজির রওজা আতহারকে দেখা, এই সোনামণি বসো বসো, মনে হয় একটু নতুন মনে হয় না? হ্যাঁ নতুন। আরো সামনে আসো, একটু নতুন। আপনি হাঁটতেছেন কেন?
নতুন বলছি স্বাস্থ্য করো শোনা মনে একটু নতুন মানুষ আপনি দিকে আসো। যাই হোক, যখন নবীজির রওজা আতহারকে দেখলেন, ভালো করে খেয়াল করুন, নবীজির রওজা আতহারকে যখন দেখলেন, দেখার সাথে সাথে দূর থেকে নবীজির সালাম শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলেন। দূর থেকে নবীজির সালাম। ডানে সালামের আপনার ব্যবহার বিধিগুলো, সালামের বাক্যগুলো একটু ভিন্ন, আমাদের মতন সালাম না। আসসালামু আলাইকুম এই সালাম না, একটু ভিন্ন, মানে শুরু এক ঠিকই আছে, পিছনেরটা একটু ভিন্ন। আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি, ডানে। এই কথা বলতেছে কেউ ভাই কথা বলেন প্লিজ, কথা বলুন। আচ্ছা, ডানে একই অবস্থা, আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি। বামে একই অবস্থা, আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি। সামনে আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি, পিছনে আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি। চতুর্দিকে ঘুরতেছেন আর সালামটা দিতেছেন আর বলতেছেন, নবী আপনার যদি হাতটা বের করে দিতেন আমি আহমদ কবির রেফাই মুসাফা করে সিরতরে ধন্য হয়ে যেতাম। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি, আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি। আল্লাহ পাকের বান্দায় কথাগুলো বলতেছেন আর তার চোখ থেকে পানিগুলো যখন বারবার যখন বলতেছে, এমন সময় রওজা আতহার থেকে জবাব শুরু হয়ে গেল, ওয়ালাইকুম সালাম ইয়া ওয়ালাদি। ও নাতি আয়, ও আমার আওলাদরা আয়। যখন নবী সালামের জবাব দিলেন, সালামের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা ধার বের করিয়া নবীর হাতটা সম্পূর্ণ উপরের দিকে উঠিয়া যায়। জোরে বলি আল্লাহু আকবার। নবীজির হাতটা যখন উঠিয়া যায়, এমন সময় আহমদ কবির রিফাই রহমাতুল্লাহ আলাইহি নবীজির হাতের সাথে মুসাফা করে সিরতর জন্য খাওয়া গেল। এরপর আহমদ কবির রিফাই মাটির উপর যৌত শুয়ে পড়লেন। জিজ্ঞাসা সবাই করলেন, আল্লাহর নবীর হাত প্রায় কমসে কম 1000 বড় বড় বুজুর্গরা নবীর হাত দেখছে। তার মধ্যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নবীজির হাত দেখলেন কিন্তু মুসাফা করতে পারেন না। একমাত্র কেবলমাত্র আহমদ কবির রিফাই রহমাতুল্লাহ আলাইহি নবীর হাতের সাথে হাতটা মুসাফা করে ওই জায়গায় মাটির মধ্যে জগৎ শুয়ে বললেন। জিজ্ঞাসা করা হয়, হে বুজুর্গ, মাটির মধ্যে শুয়ে পড়লেন কেন? বলে, আমারে মানুষ পীর পড়বে, আমারে মানুষ আল্লাহওয়ালা বলবে, আমারে মানুষ অনেক বড় বুজুর্গ বলবে, এই জন্য আমার সম্মান, আমার যশখিতি, আমার সুনাম আমি মাটির সাথে দোষিয়ে দিলাম। আর আমার নবী জানিয়ে দেয়, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য ছোট হয় আমার আল্লাহ তারে দামি বানিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলির সাথে মুসাফা করে ধন্য হয়ে গেলেন। এই জন্যই ঘটনার পর কোটি 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 মানুষ আল্লাহ পাকের বান্দার সাথে মুসাফা করার জন্য পাগল হয়ে যায়। বলে, কেন? এই হাতের সাথে আমার নবীর হাত মিলে গেল। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দেব নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পারি দেব নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি।
আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার মতো তৌফিক দান করেন, আরো জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আর একটু আমি কথা বলে আজকে আখিরি মুনাজাতের মধ্যে চলে যাব। আগামীকাল দ্বিতীয় দিন, এটা আপনারা সবাই জানেন, সবাই জানেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আগামীকাল আমার বড় ভাই হাফেজ মাওলানা নূর হোসেন আজিজি সাহেব হুজুরের একান্ত স্নেহভাজন ছাত্র, আমি শুনে অত্যন্ত খুশি হলাম। হুজুর আগামীকাল আসবে, অত্যন্ত চমৎকার আলোচনা করেন। আমি আমার ভাই ধনু ভাই আমরা প্রায় সময় একই মাঠে আলোচনা করি, আলহামদুলিল্লাহ চমৎকারভাবে আলোচনা করেন। আগামীকাল সবাই এমনভাবে দাওয়াত দেবেন যাতে করে একজন মানুষ যেন বাকি না থাকে, সবাইকে যেন আল্লাহ জান্নাতের বাগিচার জন্য কবুল করেন। সবাই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আসুন, নবীকে মহব্বত করলে দুনিয়াতে যেরকম লাভের কথাগুলো শুনলাম, আখিরাতে লাভ আছে নাকি নাই? কথা বলেন আছে নাকি নাই? এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন বাস্তবতার সাথে মিলাই, আল্লাহ পাক বলেন তোমার কাজ হলো একটা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমার নবীরে ভালোবেসে জিন্দেগিটা এভাবে সাজায়, নবীর ভালোবাসা যেন অন্তরে রেখে নবীর রেখে যাওয়া আমানতগুলো অনুযায়ী জিন্দেগিটা সাজায়। আল্লাহ পাক বলেন তোমার কাজ হলো একটা, আমার কাজ হলো কয়টা? সবাই বলেন কয়টা? এই তো আওয়াজ ভুলে গেছেন, সবাই বলেন কয়টা? তিনটা। এক নম্বর, আওয়াজ করে বলবেন আমারে ভালোবাসবেন কে? আহা, জোরে বলুন কে? আর আল্লাহর একটু সুন্দর করে আওয়াজ দেন কে? আল্লাহ আমারে ভালোবাসবেন। আমার গুনাহগুলো মাফ করবেন কে? আল্লাহ। আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ হলেন দয়ালু কে? আল্লাহ। তাহলে আমি শুধু কাজ করলাম নবীরে ভালোবেসে আমি জিন্দেগিটা যখন সাজাবো, আল্লাহ আমারে মাফ ভালোবাসবেন, আল্লাহ আমার গুনাহ মাফ করবেন, আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ হলেন দয়ালু। জোরে বলে সুবহানাল্লাহ। আসুন, দুনিয়ার জিন্দেগির আলো আমি আলোচনা করব না, এখন আমি একটু আখিরাতের জিন্দেগির মধ্যে আলোচনা চলে যাই। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আইনাল মাফার, কোথায় পালাবি? কিছু মানুষ দেখবেন দুনিয়াতে আমাদেরকে বলে হুজুর আপনারা যান মসজিদে যান, আমরা আসতেছি। এমন কথা বলে কি বলে না? আর কথা বলেন বলে কি বলে না? তখন ওই বান্দারে আমি আপনার জোহরে খুঁজতেছি, মসজিদে নাই। ওই বান্দায় কি বললো? হুজুর আপনারা যান, আমি আসতেছি। ও বাবা, ভালো করে বুঝেন, যুবক ভাই ভালো করে শুনেন, কথাগুলো শুনলে আপনার একটু খারাপ লাগতেই পারে। বলবেন যে কাটা গায়ে লবণে ছিটা দিলেন কেন? আরে ভাই, ছিটা অনুযায়ী আমল করলে আপনিও লাভ আমিও লাভ, আপনিও লাভ আমিও লাভ। দেখলাম জহুরে আল্লাহ পাকের বান্দায় যায় না, ওই বান্দায় বললো হুজুর আপনারা যান, আমরা আসতেছি। এরপরে যখন আবার আসরে যখন দেখা হলো, ভাই চলেন না মসজিদে যাই, আল্লাহরে ডাক্তার জন্য যায়, হুজুর আপনারা যান, আমরা আসতেছি। আল্লাহ পাকের বান্দারে জহুরে খুঁজলাম নাই, আসরে খুঁজলাম নাই, মাগরিবে খুঁজলাম নাই, এশাতে খুঁজলাম নাই, ফজরে খুঁজলাম নাই। পরদিন শুনলাম ওই চালাক বেটায় বলতেছে হুজুরের মসজিদে পাঠিয়ে দিয়েছে। হুজুরে তো জানে না যে আমরা যাবো না, আমরা যে কত বড় চালাক হুজুরে তো জানে না। সকালবেলা শুনতে পায় তার বাসা থেকে আওয়াজ আসতেছে কান্নার। কিসের কান্না? অমুকের সন্তান অমুক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা? একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একই দিন
তোমারি নাম মসজিদে হবে এলান একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান একই দিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন একই দিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবা ভাসিয়ে নয়ন তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান এমন একটা সময় এলান হয়ে যাবে আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের বান্দা ঠিক তদ্রুপভাবে আজ যেরকম দুনিয়াতে বলে হুজুর আপনারা জান আমরা আসতেছি এমন সময় সালাকি করবে হাসরের ময়দানে সালাকি করবে আর বলবে আমি আল্লাহর সামনে থেকে জোরে সোরে দৌড় দিব ওই নাফরমান যখন দৌড়াইতে শক্তি যখন শেষ করে বলবে নাফরমানের মনোভাব হলো আমি মনে হয় অনেক দূরে সইরা গেছি আল্লাহ মনে হয় আমার আর ধরতে পারবে না এমন সময় নাফরমান পিছনের দিকে ফিরে যখন তাকায় দেখবে যেই জায়গা থেকে দৌড় শুরু করে দিল ওই জায়গায় নাফরমান বারবার দৌড়ায় শক্তি এখন শেষ হয়ে গেল এবার আমার আল্লাহ কহরিয়তের আওয়াজ দিয়ে বলবেন আমার আল্লাহ কহরিয়তের ঘোষণা দিয়ে বলবেন আইনাল মাফার এরে নাফরমান এ বেনামাজি এ সুদখোর এ ঘুষখোর এ মানুষের মাথায় বাড়ি দিয়েছ আজ তুই কোথায় যাবি আজ তুই কোথায় পালাবি প্রশ্নের কোনো জবাব নাই আল্লাহ নিজেই প্রশ্ন করবেন আল্লাহ নিজেই জবাব দিবেন কাল্লা কোশ্চিন খালো যেতে পারবি না আজকে হুকুমার ক্ষমতা চলবে কার আরো জোরে বলুন কার আওয়াজ করে বলুন কার আজকে একমাত্র কেবলমাত্র ক্ষমতা চলবে আমার আল্লাহ নাফরমানের শক্তিগুলো শেষ হয়ে গেল এমন সময় আমার আল্লাহ পাক করে বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা ৭০ যিরাআন ফাসলুকু এই নাফরমানটারে ধর নাফরমানের ধরার পরে ওর গলায় যখন বেরি যখন লাগানো হবে শিকল যখন লাগানো হবে ফেরেশতারা ধরিয়া ধরিয়া ঘাটটা মুটকায়া নাফরমানের যখন ঘাটটা বাঁকা করে দিবেন পিছন দিকে সরিয়ে দিবেন এরপরে নাফরমানের শিকল লাগায়া জাহান্নামে নিক্ষেপ করা হবে ও আব্বাজান শিকলটা কেমন হবে ৭০ গজ লম্বা একটা শিকল লাগাবেন লাগায়া ধরবেন দুনিয়ার ২ হাতের ১ গজ কোনো শিকল না আখেরাতের ৭০ গজ শিকল হবে মক্কা মদিনার ফাঁকা জায়গা হলো ১ গজ উহুদ পাহাড় পরিমাণ উঁচা হলো ১ গজ আসমান জমিনের মতন ফাঁকা জায়গা হলো ১ গজ এত বড় ৭০ গজ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে ৩টা ব্যাখ্যা পাওয়া যায় এত বড় লম্বা গজ ৭০ গজ শিকল লাগায়া আপনি আমি যদি নাফরমানি গো আমারে আপনারে এইভাবে মাওলা জাহান্নামে নিক্ষেপ করবে এরপরে জাহান্নামে নিক্ষেপ করার পর যখন জাহান্নামের আযাব গজব আর সহ্য করতে পারে না তখন বলবেন আল্লাহ আমারে বাঁচান ও মাওলা আমি সহ্য করতে পারি না এমন সময় আল্লাহরে বলবেন আল্লাহ পানি দেন আল্লাহ জাক্কুম গাছের ফল সহ ফুল সহ তারে দিবেন নাফরমান যখন খাবে বাগানের রাস্তা দিয়ে বের হয়ে যাবে আর বলল আল্লাহ ও আল্লাহ সহ্য করতে পারি না তখন আমার আল্লাহ আবার ঘোষণা করবেন ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা নাফরমান আমি তোরে আযাব আরো বাড়িয়ে দিলাম আমি তোরে গজব আরো বাড়িয়ে দিলাম নাফরমান বলল আল্লাহ আমারে সহ্য করতে পারি না আযাব কমে দেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আরো বাড়িয়ে দিলাম এমন সময় এমনকি
দুনিয়ার ঘরে আগুন লাগলে আজ না হোক কাল আগুন নিভানো সম্ভব হয়, অন্ধকার কবরে একবার আগুন লাগলে আর কখনো নিভানো সম্ভব হবে না। আল্লাহ পাক বলেন নারুল্লাহিল মুকাদা তাতালিউ আলাল আফইদা, নাফরমানের কলিজা থেকে জাহান্নামের আগুনগুলো যখন শুরু হয়ে যাবে, আর আমি আল্লাহ নাফরমান আমারে যত ডাকবে কোনো জবাব দিব না, কারণ আমি বলবো নাফরমান দুনিয়াতে আমি আল্লাহর ডাকার সময় ছিল, দুনিয়াতে যেহেতু আমি আল্লাহরে ভুলে গেলি, আজ আল্লাহ আমি তোরে ভুলে গেলাম, এই জন্য আমি তোরে আযাব গজব দিয়ে দিলাম। দুনিয়ার ঘরের আগুন যেই কোনো এক জায়গা থেকে লাগে, জাহান্নামের আগুন যেই কোনো এক জায়গা থেকে লাগবে না, নাফরমানের কলিজা থেকে শুরু হয়ে যাবে। আল্লাহ ভয়ঙ্কর আযাব গজব থেকে আমাদের হেফাজত করে দেন। আরো জোরে বলুন আমিন। জাহান্নামের ডানা হবে জাহান্নামের আগুন, বামে হবে জাহান্নামের আগুন, সাদ হবে জাহান্নামের আগুন, ফলোর হবে জাহান্নামের আগুন। লাগুম ফাওকিম যুলাল মিনান নারি ওয়া মিন তাহতিহিম যুলাল, নিচে জাহান্নামের আগুন, উপরে জাহান্নামের আগুন, ডানে জাহান্নামের আগুন, বামে জাহান্নামের আগুন। বলে কেমন আগুনটা হবে? বলে জাহান্নামের আগুনটা দুনিয়াতে 70 ভাগের 1 ভাগ দিলেন, আর 69 ভাগ হলো এর চাইতে বেশি তেজদীপ্ত হবে জাহান্নামের আগুন। তারপরে দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? এমন সময় নবী আমার যাদের কপাল ভালো, ওই সমস্ত উম্মতগুলোকে আমার পয়গাম্বার সুপারিশ কইরা কইরা মাওলার জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও ভয়ঙ্কর জাহান্নামের আযাব গজব থেকে আমাদের সবাইকে হেফাজত করে দেন। আরো জোরে বলুন আমিন। মৃত্যুর সময় কিন্তু বাঁচি নাই, জোরে বলুন ঠিক কিনা? নিঃশ্বাসেরা বিশ্বাস নাই। এই তো আমাদের ভোলার ঘটনা বলতেছি। গেল বছর একজন যুবক, তার বিবাহের কাজ, এই তো আগামীকাল বিয়ে, আগামীকাল বৌভাত, আগামীকাল তার বউরে উঠিয়ে নিয়ে আসবে। 3 ভাগের 2 ভাগ চিঠি বিতরণ করলো। এমন সময় এখনো 1 ভাগ চিঠি বাকি আছে। এমন সময় 3 রাস্তার মুখ দিয়ে যখন অতিবাহিত করতেছেন, যখন বাইক নিয়ে চালাইতেছেন, পিছনে 2 বন্ধু বসা আছে, এমন সময় 3 রাস্তার মুখে আকস্মিক অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। যখন আমি কথাটা বলতেছি, মুরব্বীরা চিৎকার দিয়া কান্নার আওয়াজ, আর বলে হুজুর এটা অন্য কোনো এলাকার ঘটনা না, আমার এই জায়গারই ঘটনা, আমার এই জায়গারই ঘটনা। ও নবীর উম্মত, কোথায় গেল সাজ, কোথায় গেল বিবাহ, কোথায় গেল শাদী? সব শেষ হয়ে গেল। আম্মাজান বলেন আমি অপেক্ষমান, আমার সন্তান বাসায় আসবে। আব্বাজান বলেন আমি অপেক্ষমান, আমার সন্তান বাসায় আসবে। যার সাথে বিবাহ হবে তিনি তো অনেক বড় সাজগোজ নিয়ে বসা আছেন, বিবাহ শাদী হয়ে যাবে। সব শেষ, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আম্মাজানের কাছে বলেন যখন আসে, আম্মাজান বলেন আমার সন্তান আমার আসে, এবার সাদা কাপড় নিয়ে হাজির হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আপনাকে আমাকে অন্ধকার কবরে যাওয়ার আগে আগে নবীর আদর্শ নিয়া অন্ধকার কবরটা সাজাতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। এ মাওলা কারীম, আপনি যদি ক্ষমা না করেন, কে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে রে আল্লাহ? আল্লাহ আমরা গুনাহ করেছি, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। গুনাহমুক্ত জীবন দান করে দেন আল্লাহ। আল্লাহ জানি না কার জানি মা না, কার জানি বাবা নাই রে, কে জানি বাবা হারাবার মতো নীতি। আল্লাহ সমস্ত মুর্দে গানদেরকে মাফ করে দেন আল্লাহ। একজন বাবা নদীর পাশে যায়, বারবার কান্নাকাটি করতেছে। আর বললাম আব্বাজান কেন কাঁদেন?
বলে এই নদী আমার আব্বার কবর নিয়ে গেছে, এই নদী আবার মার কবর নিয়ে গেছে, এই জন্য মনের বুঝাইতে পারি না। আর বারবার বলতেছি, ও নদী আমার আব্বার কবর ফেরত দে, আমার মায়ের কবর ফেরত দে।